ওকে, আজকে ভিডিও কনসেপ্টটা দেখো যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কত মার্ক কাটা হবে। আল্লাহ, মার্ক কাটার কনসেপ্ট কেন আসতেছে? ওকে, ওয়েট, আমি একটু বলি। তুমি ফার্স্ট টাইম হও, সেকেন্ড টাইম হও, এর উপর ডিপেন্ড করে কিছু মার্ক কাটা হয়। যেমন ধরো, আমি যদি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, আমি একটু নেক্সট স্লাইডে চলে যাই। তুমি ধরো এবার যারা এইচএসসি 23 ব্যাচ ছিল, ঠিক আছে, এইচএসসি কত ব্যাচ? এইচএসসি 23 ব্যাচ, তারা তো একবার অ্যাডমিশন দিয়েছে। এখন আমরা জানি যে ঢাবি বাদে বাংলাদেশের সবগুলো ভার্সিটিতে কি আছে? সবগুলো ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে। তো তারা তো আবার পরীক্ষা দিবে। তারা কোথায় কোথায় পরীক্ষা দিবে? ঢাবি বাদে তোমার জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম আছে, চিটাগাং এ সেকেন্ড টাইম আছে, রাবিতে আছে, বিউপিতে আছে, জিএসটি তে আছে, সবগুলোতে এক্সাম দিবে। এখন যারা তোমরা এইচএসসি 24 ব্যাচ, এইচএসসি কত ব্যাচ? এইচএসসি 24 ব্যাচ, বলো। এখন তারা তোমাদের যে এক বছর বেশি আগায় আছে না? আছে। তো তারা যদি এক বছর বেশি আগায় থাকে, তুমি তাদের সাথে কম্পিট করতে গেলে তুমি কি পারবা তাদের সাথে? পারা অনেক কষ্টকর ব্যাপার হয়ে যাবে না, বলো? এটা তোমার সাথে না ইনসাফি হয়ে যাবে না? অবশ্যই। তো এই জন্য করা হচ্ছে কি, বলতেছে যে আমাদের চিটাগাং ভার্সিটি, আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, চিটাগাং ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি বলতেছে যারা চট্টগ্রাম ভার্সিটিতে একবার পরীক্ষা দিয়েছো কিংবা প্রথমবার পরীক্ষা দাওনি, অর্থাৎ তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, ঠিক আছে, যারা চট্টগ্রাম ভার্সিটিতে সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তাদের টোটাল মার্ক থেকে, কত মার্ক টোটাল, তুমি যেই এমসিকিউ যেই মার্কটা পাবা সেই টোটাল মার্ক থেকে 5 মার্ক কেটে নেওয়া হবে, -5, 5 মার্ক কেটে নেওয়া হবে। কেন 5 মার্ক কেটে নেওয়া হবে? কারণ ভাই, তোমরা এক বছর বেশি সময় পাইছো, তোমরা একবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো, এনভায়রনমেন্ট বুঝছো, তো তোমরা তো ফার্স্ট টাইম এসে এগিয়ে আসো, তাই না? তো যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবা তাদের জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটি 5 মার্ক কেটে রাখে। এটা হলো ব্যাপার। শুধুমাত্র চট্টগ্রাম ভার্সিটি 5 মার্ক কেটে রাখে, আর অন্যান্য যে ভার্সিটি আছে, কোনো ভার্সিটি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার জন্য কোনো মার্ক কাটে না। যেমন ধরো জাহাঙ্গীরনগর ভার্সিটিতে সেকেন্ড টাইম দেওয়া যায়, আমরা সবাই জানি, তবে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে কোনো মার্ক কাটা হয় না, ঠিক আছে। জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ফার্স্ট টাইম অর্থাৎ এইচএসসি 23 ব্যাচ এবং এইচএসসি 24 ব্যাচ, ফার্স্ট টাইম হলো 24 ব্যাচ আর সেকেন্ড টাইম হলো 23 ব্যাচ এবার আর কি, ঠিক আছে। তো যারাই পরীক্ষা দাও সবার জন্য ইকুইটি, সবার জন্য সমতা, এক্সট্রা করে কোনো মার্ক কেটে নেওয়া হবে না। এটা হলো জাহাঙ্গীরনগর ভার্সিটি। তোমার চিটাগাং ইউনিভার্সিটি বলে না, সেকেন্ড টাইমের জন্য 5 মার্ক কেটে নেওয়া হবে। এবার রাজশাহী ভার্সিটি, এখানেও সেম, এখানে কোনো মার্ক কেটে নেওয়া হয় না। রাজশাহী ভার্সিটিতেও তোমার আসলে ফার্স্ট টাইম আর তোমার সেকেন্ড টাইম সেম, সম সুযোগ দেওয়া হয়, এক্সট্রা কোনো মার্ক কাটা হয় না। এখানে সেকেন্ড টাইমার একটু বেশি সুযোগ পেয়ে থাকে, ঠিক আছে। তারপর জিএসটিতেও কোনো মার্ক কাটা হয় না, বিউপিতেও তোমার কোনো মার্ক কাটা হয় না, এগুলোতে কোনো মার্ক কাটা হয় না। শুধুমাত্র মার্ক কাটা হয় হলো চিটাগাং ভার্সিটিতে, ওকে। আর আমি মনে করি যে চিটাগাং ভার্সিটিতে 5 মার্ক কাটা হয় জন্য তুমি প্রিপারেশন নিবা না, এমনটা করা উচিত না। কেন উচিত না ভাই, বুঝো। 5 মার্ক তোমার কাটা হচ্ছে, বা তুমি প্যাটার্ন একবার ধরতে পারছো, 5 মার্ক অনেক বড় ব্যাপার না। তুমি ভাবতেছো হ্যাঁ 0.5 এর জন্য অনেক পিছায় যায়, 5 মার্ক অনেক বড় ব্যাপার না, বলে কি? হ্যাঁ ভাই, আমি ঠিক বলতেছি, কারণ তুমি ভাই একবার প্যাটার্ন বুঝতে পেরেছো, এইখানে তোমার কাছে অনেক বড় একটা ইস্যুস না, ঠিক আছে। সো এটা হলো ব্যাপার। আমি যদি তোমাকে একটু আরো সহজ করে দেওয়ার চেষ্টা করি, সাথে 2-3টে এক্সট্রা কথা বলি, যে তোমার এখানে আমি লিখছিলাম যে কোন কোন পাবলিক ভার্সিটি কত মার্ক কাটা হয়, এটা আমি বলে দিলাম। আরো কিছু এক্সট্রা কথা আছে, সেটা একটু বলে নিই। যেমন ধরো যে কোন ভার্সিটিতে কোন কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হয়। কোশ্চেন ব্যাংক কি তোমরা অনেকে বুঝো না, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক হলো তোমার আসলে যে একটা ভার্সিটি, ধরো চট্টগ্রাম ভার্সিটি, গত 20 বছর ধরে এক্সাম হচ্ছে, গত 20 বছর চট্টগ্রাম ভার্সিটি কোন সেশনে কি কোশ্চেন করছে ভর্তি পরীক্ষার জন্য, সবগুলো কোশ্চেনের সমষ্টি একটা বইয়ের মধ্যে উঠানো হয়, এটাকে কোশ্চেন ব্যাংক বলা হয়। এখন কোশ্চেন ব্যাংক ব্যাপারটার সাথে ফার্স্ট টাইমাররা আমরা অনেক বেশি জানি না, অনেক সেকেন্ড টাইমও জানি না। প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক থেকে না কোশ্চেন রিপিট হয়, কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন কি হয়, কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন প্রচুর পরিমাণে রিপিট হয়, ওকে। যেমন ধরো আমি যদি তোমাকে একটু বলি, জাহাঙ্গীরনগর ভার্সিটিতে কোন ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হয়? জাহাঙ্গীরনগর ভার্সিটিতে তোমার কি বলে, বিসিএস, তারপর তারপর হলো চট্টগ্রাম ভার্সিটি প্লাস রাজশাহী ভার্সিটি, এই 3 ভার্সিটি যে আর্টস ইউনিটের কোশ্চেন ব্যাংক আছে, এখানে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে রিপিট হয়। তারপর তুমি যদি চলে আসো চিটাং ভার্সিটি, চিটাং ভার্সিটিতে তোমার চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক, তারপর রাজশাহী ভার্সিটির কোশ্চেন ব্যাংক, তারপর বিসিএস এর কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। এই 3টা ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে চট্টগ্রাম ভার্সিটিতে অনেকগুলো কোশ্চেন রিপিট হয়। বিশেষ করে চট্টগ্রাম ভার্সিটি বি প্লাস ডি ইউনিটে চট্টগ্রাম ভার্সিটির যেই প্রিভিয়াস বাংলা কোশ্চেন গুলো আছে, বাংলা ফার্স্ট পার্ট কোশ্চেন গুলো আছে, এগুলো সবচেয়ে বেশি পরিমাণ রিপিট হয়, ঠিক আছে। এবার তুমি চলে আসো রাজশাহী ভার্সিটি, ওকে। রাজশাহী ভার্সিটির কোশ্চেন ব্যাংক চট্টগ্রাম ভার্সিটির কোশ্চেন ব্যাংক প্লাস বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হয়। এবার তুমি চলে আসো বিউপিতে ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক, তারপর বিসিএস এর কোশ্চেন ব্যাংক, তারপর ঢাকা ভার্সিটি বিসিএস এবং বিউপি, ঢাকা ভার্সিটি বিসিএস এবং বিউপি, এই 3টা ভার্সিটির কোশ্চেন ব্যাংক থেকে বিউপিতে রিপিট হয়। জিএসটির ক্ষেত্রে কই থেকে রিপিট হয়? জিএসটির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো প্রথমে বিসিএস,
তারপর চবি, তারপর রাবি, এই তিনটা ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে জিএসটি তে রিপিট হয়। তো সেইগুলো একটু লিখে নিই। এখন বলতে পারো ভাইয়া দিব অ্যাডমিশন আর আপনি বলতেছেন বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে, মানে ব্যাপারটা কি ভাই? ব্যাপারটা এরকমই, প্রতিযোগিতা এত বেড়ে গেছে। আমার টাইমে আমি নিজেও বিসিএস কোশ্চেন ব্যাংক সলভ করার টাইমে আফসোস করছি ভাই, দিব ভার্সিটি এক্সাম আর বিসিএস কোশ্চেন ব্যাংক সলভ করতে হচ্ছে। তোমরা অনেকে এটা জানোই না। আশা করি তোমাদের জিনিসটা আমি জানিয়ে দিতে পেরেছি। এখন যারা ইংলিশ প্রিপারেশনে হাতে করে চাও তারা দ্রুত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে স্ক্রিনশট দাও, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে বলো ভাই এটা আমার অধিকার, আপনি আমাকে এখন 10টা গিফট ক্লাস দেন, 10টা ক্লাসের স্লাইড দেন, 10টা ক্লাসের পিডিএফ দেন, 10টা ক্লাসের রেকর্ড ফাইল দেন, ওকে? এবং সাথে আপনাদের যে ফ্রি ব্যাচ আছে সেই ফ্রি ব্যাচের লিঙ্ক দেন, যেখানে আমি এই ভিডিওগুলো ডেইলি আপডেট পেয়ে যাব এবং আপনি আমাকে মানে ওতপ্রোতভাবে যে কোনো প্রবলেমে আপনি আমাকে সহায়তা করবেন, আমি সবকিছু দিয়ে দিব। এবং আমি আপনাকে যে 10টা ক্লাস দেবো এখানে আপনার ইংলিশের বেসিক 100% ক্লিয়ার হয়ে যাবে এবং 50% কোশ্চেন আপনি এই ক্লাসের মধ্যে থেকে কমন পাবেন। সো আপনি এটা একটু কষ্ট করে আমার থেকে কালেক্ট করে নিন, ঠিক আছে? এটা হলো আপনার 10টা ক্লাসের গিফটের যে ব্যাপারটা। আশা করি জিনিসটা আপনি বুঝতে পারছেন, ওকে? এবার আপনি যদি গিফট ক্লাস দেখার পর কোনো কিছু ভালো লাগে, সেকেন্ড টাইম এই ব্যাচে আর 10 জন ফাঁকা আছে, আর ফার্স্ট টাইম 2890 এই ব্যাচ আপনি দেখতে পারেন। যারা এই ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন তাদের জন্য ব্যাচ পেমেন্ট 4000 টাকা। আপনি চাইলে ইনস্টলমেন্টে ভর্তি হতে পারবেন, ফার্স্টে হাফ পে করলেন, তারপর 1 মাস পর পে করলেন, এটাও পসিবল, কোনো সমস্যা নাই। আর আমাদের একবার কোর্স শেষ করার পর শুধু এমসিকিউ সলভ করানো হবে এমন না, আমাদের একবার কোর্স শেষ করানোর পর বারবার রিপিটেশন করবে, বারবার সেম কোর্স শেষ করানো হবে। 2025 সালের শেষ পর্যন্ত আমাদের ফুল রেসপন্সিবিলিটি, এটা আমাদের ফুল মেন্টর প্যানেল, দিনরাত 24 ঘন্টা প্রবলেম সলভিং এর অ্যাক্সেস এখানে থাকবে। তো বিস্তারিত জানার জন্য আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারেন, ওটা আমার পার্সোনাল নাম্বার। এই তো আমাদের সাকসেস রেট, আমাদের ফ্রি ব্যাচের ব্যাপার, আমাদের ব্র্যান্ডিং এর লোগো, তো এই তো। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, আশা করি এতে আপনি পরবর্তী আপডেটগুলো পেয়ে যাবেন। এবং ভার্সিটি সম্পর্কিত আপনার আর অন্য কোনো চ্যানেল ফলো করতে হবে না, শুধু এই চ্যানেল ফলো করলেই হবে। ভিডিওটা হারিয়ে যেতে পারে, আপনি ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন, এতে আপনি পরবর্তীতে খুঁজে পাবেন। আবির মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। টাটা, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে অর্থাৎ নেক্সট সেমিনারে আবার দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম।